হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম নৈহাটি বড়মার মন্দিরে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট কোনোভাবে প্ল্যানটা সাকসেস হয়ে উঠতে পারেনি। এই যে লাইনটা দেখছো, সব বড়মার মন্দিরের ভিড়। মানে মিনিমাম যে কত মানুষ ছিল এখানে, সেখানে মানে ভাবনার বাইরে। আমার তো লাইন ছিল 5,000 জন পরে। এবার তোমরাই বুঝে নাও। এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা গঙ্গার ধার। মানে আমরা যেখানে লাইন দিয়েছিলাম সেখানে ধারটা ছিল, তার পাশে একটা পার্ক ছিল। আর রাস্তার ধারে ধারে অনেক কটা জিনিস ছিল, যেমন এই তো ছোট ছোট ব্যাগ, তারপরে দিয়ে হলো মার ফটো, কৃষ্ণ ঠাকুরের ফটো, এইসব অনেক ছোট ছোট ফটো ছিল। এছাড়া আরও অন্যান্য জিনিসও ছিল। মানে প্রতিটা রাস্তায় আমরা ক্রস করছি, লাইনটা এগিয়ে যাচ্ছে, আর আমরা এইসব জিনিস দেখতে পাচ্ছি। এইসব জিনিস দেখে মনটা ভালো হয়ে গেছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে শুধু শুধু তো থাকা যায় না। মার ফটোগুলো দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে। তারপর আমরা মন্দিরের সামনে চলে আসলাম। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত ভিড়। তার আশেপাশে অনেক নানা রকমের দোকান আছে, খাবার দাবার। মানে মন্দির যেখানে, তার অপোজিট পোর্শনে যেমন কচুরি আছে, সব ভেজ, কিন্তু মন্দিরের চারপাশে নন ভেজের কোনো জায়গাই নেই। তারপর আমরা প্রবেশ করলাম বড়মার মন্দিরে। সেখানে কিন্তু একসাথে একটা স্ট্রেট লাইন নেই, সেখানে এরকম আমাদের এক একটা রোলিং করা আছে, যেটা আমরা বেঁকে বেঁকে বেঁকে, মানে সাপের মতনও বলতে পারো, এরকম বেঁকে বেঁকে মায়ের যে মেন জায়গাটা, সেখানে আমরা প্রবেশ করতে পারবো আর কি। এখানে অনেক মানুষ থাকায় লাইনটা খুব স্লোভাবে এগোচ্ছে। এখানে মানে নিয়মগুলো এত ভালো যে কিছু বলার নেই। সবাই খুব ভালোভাবে পুজো দিতে পেরেছে। মানে কোনো রকম বিশৃঙ্খলতার জায়গাই নেই। খুব সুন্দর জায়গা ভেতরটা। আর ভেতরে সবাই যখন রোলিং করে 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 মার কাছে অবশেষে পৌঁছে গেছে।